আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি এই ভিডিওটা তারাই দেখবেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চান। ঠিক আছে, মাস্ট এটা মাথায় ঢুকাই নেন। আর আপনারা কেন পেমেন্ট পান না সেই বিষয়ে কথা বলবো, এবং নেক্সট আমাদের মুভ কোন দিকে হতে পারে। ঠিক আছে, আমি পুরো ব্যাখ্যা সহকারে অথবা আপনার ফুল ডিটেলস সহকারে দেখাবো। ওকে, সো ভিডিওটা কন্টিনিউ করেন, প্রত্যেকে যেন আমাদের কাজে আসে। আর আজকে যে আগে আমি বিষয়টা ক্লিয়ার করি, আপনারা কেন কোনো এয়ারড্রপে এলিজিবল হন না এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমি যত দূর ম্যাজিক নিউটন দিয়ে আজকে বুঝাই, যেহেতু আজকে ম্যাজিক নিউটন পেমেন্ট করছে, আমি যত দূর জানি যারা আপনার ইয়াটা করছে, আরে ইউএসডির যে ট্রানজিশনটা ছিল আর কি এজেন্টের, সো ওইটা যারা করছে তারা এলিজিবল। ঠিক আছে, গ্যালাক্সি ম্যালাক্সি এবং গেমিং কুইস্ট, ঠিক আছে, কুইজ যেগুলো ছিল এগুলো যারা করছে মাস্ট বি তারা এলিজিবল। সো আমি সবসময় একটা কথা বলি ভাই, আপডেট ফলো করে কাজ করবেন। আপনি এটাতে জয়েন হয়েছেন, তারপর এটাতে জয়েন হয়েছেন, বাট সারাতে জয়েন হন, সমস্যা নেই। আপনি এটাতে জয়েন হয়েছেন, এটাতে জয়েন হয়েছেন, এখন দুইটার যত আপডেট আসে সব আপডেট কমপ্লিট করবেন। না পারলে আপনার যে কমেডি ভালো লাগে অথবা আপনি যে কমেন্টে মন থেকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যে কমেন্টটা সবসময় ফলো করেন অথবা যার রেফার লিঙ্কে আপনি সবসময় জয়েন করেন, তারাই জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, এটা কিভাবে, এটা আমার হয় না কেন, যতক্ষণ না সে বুঝিয়ে দিচ্ছে। ওকে, আর আমার কমেডি কেমন ভাই, আমার কমেডি এমন কোনো পার্সন নেই যাকে আমি রিপ্লাই দিই না। যদি আমি রিসেন্টলি দেখাই, আমার কমেডি প্রত্যেকটা মেম্বারে আমার রিপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, এমন কাউরে নাই যারে আমি রিপ্লাই দিই নাই। ঠিক আছে, সবাইরে আমি রিপ্লাই দিই, এ হচ্ছে। সো এটা কেন দেখালাম, এটা দেখাইলাম এই জন্যই যে কেউ যেন আমাকে না বলে যে ভাই আপনি তো রিপ্লাই দেন না। ঠিক আছে, আমি ভাই ওরকম না। আমি আমার মাথায় যতটুকু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোথাও এই সমস্ত কাজে আমি আটকাই নেই। ঠিক আছে, কথা বুঝছেন। সো আলহামদুলিল্লাহ, উল্টা পারলে আরও আমার মেম্বারদেরকে সুন্দর মতো বুঝাইছি। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, আপনি যেটাতেই জয়েন হন না কেন মাস্ট বি আপনি ওগুলো কমপ্লিট করবেন। আর যদি কোনো সমস্যা থাকে, এমন একটা কমিটি অথবা এমন একটা অ্যাডমিনে হাত ধরেন যার মাধ্যমে আপনার 2টা টাকা রিজিকে আসবে এবং তাকে ভাইয়ের মতো দেখবেন এবং সেও যেন আপনাকে ভাইয়ের মতোই দেখে। ঠিক আছে, আমি বলতেছি না যে আমি আপনাদের ভাইয়ের মধ্যে কি আমি আমার নিজের প্রশংসা অথবা নিজের ভুল বাজাইতে আসিনি, এক কথায়। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রেখে দেন গিয়ে হচ্ছে ওরকম একটা কমেডি ফলো করবেন। আজকে আপনি দেখেন এখানে যদি আমি একটা দিছিলাম, আমি এগুলো দিছি কারণ ভিডিওটা বানাবো আপনাদের বুঝাবো সুন্দর মতো, মাথায় গিলুতে একবার ঢুকিয়ে দেবো। এখানে যদি দেখেন আপনি কোথায় দৌড়াচ্ছেন, ওই কমেডি, ওই কমেডি, এই কমেডি, এই কমেডি, ওই কমেডি কেন দৌড়াচ্ছেন? এই কমেডি দিচ্ছে $2 একটা ইনস্ট্যান্ট অফার, এই কমেডি দিচ্ছে $3 একটা ইনস্ট্যান্ট অফার, এই কমেডি দিচ্ছে একটা $5 ইনস্ট্যান্ট অফার, অথবা এই কমেডি দিচ্ছে 7 দিন পরে রেওয়ার্ড দেবে $10 একটা অফার। সো আপনি প্রতি সপ্তাহে তলে এখান থেকে $10 পাইতেছেন, এখান থেকে $3, এখান থেকে $2, এখান থেকে $5। তো সব মিলে টোটাল আপনি সপ্তাহে ধরলাম। ঠিক আছে, আমি মাসেও ধরি নাই, জান আপনি সপ্তাহে পান। ঠিক আছে, সাপোজ সপ্তাহে যদি আপনি $20 করেও পান, আমার হিসাবটা একটু নিয়েন। ঠিক আছে, আমি সুন্দর মতো বুঝিয়ে দিই, নিয়েন। সপ্তাহে যদি $20 পান তাহলে 4 সপ্তাহে কত আপনি পাচ্ছেন $80। ঠিক আছে, $80 কথা বুঝেন। একটা টেস্টের সর্বোচ্চ কত মাস থাকে? 6 মাস, 7 মাস। ঠিক আছে, এর বেশি না, সর্বোচ্চ 8 মাস। আরও বেশি যায় অনেক প্রজেক্ট, ওগুলো হচ্ছে লেয়ার 2 এর টেস্টনেট। সো যাই হোক, যেটা বোঝাচ্ছি সেটা বুঝেন। তো $80, এখন আপনি যদি 5 মাস অথবা 6 মাসই ধরি, 6 মাস ধরলে আপনি পাচ্ছেন কত? $880। এত ভাই ভুলেও পাওয়া যায় না, তারপর আপনাদের মাথার গিলুর মধ্যে ঢুকিয়ে দেওয়ানোর জন্য এটা দিতে আসি। এখন আপনি এই $580 পাওয়ার জন্য কি করতেছেন? ওকে লাইক করতেছেন, ওইটাতে গিয়া ওইটার টাস্কগুলো করতে হবে না, কারণ তারা তো $2 $5 এমনি এমনি দেবে না। ওইটাতে গিয়া টাস্ক করেন, ওইটাতে ওয়ালেট কানেক্ট করেন, ওইটাতে এটা করেন, এভাবে দৌড়াদৌড়ি করে আপনি সারা দিন পার হয়ে যায়। পরের দিন শেষে কি হয়? র্যান্ডমলি পাইলে পান, না পাইলে ঘোড়ার আন্ডা। আমি তো এখানে এভারেজ হিসাব করে আপনাকে $480 দেখাইলাম, কথা বলছেন। সো যদিও এরকম হবে না, আরও কম পাবেন র্যান্ডমলি, তারপরও আবার আমি অ্যামাউন্ট বলছি বেশি, মাথায় রেখেন। আর যদি আপনি ওই জায়গাতে না দৌড়ায় যদি আপনি একদিন বসতেন, বইসা এই যে ম্যাজিক নিউটনের সাপোজ এটা দিয়ে আর কি বোঝাচ্ছি। সো এটাতে আপনি 10টা অ্যাকাউন্ট মাল্টি করতেন, সর্বোচ্চ 10টা অ্যাকাউন্ট মাল্টি করতে গেলে আপনার ডিসকর্ড মিসকর্ড কানেক্ট করতে গেলে সর্বোচ্চ গেলে আপনার 3 থেকে 5 ঘন্টা সময়, ধরে নিলাম আপনার একদিন সময় গেল।
তো একদিন সময় গেলেও আপনার কি অ্যাকাউন্টগুলো জাস্ট খোলা, ডিসকোড মিসকোড ওয়ালেট কানেক্ট করা, এটা গেল আপনার একদিনের কাজ। আর প্রতিদিন সময় দিতেন কতক্ষণ, একটা করে 10 সেকেন্ডে একটা রোল ক্লেম করতেন, ঠিক আছে। টাইম টু টাইম ঢুকে 24 ঘন্টা পর পর একটা রোল ক্লেম করতেন, আর মন চাইলে গেমটা খেলতেন, না খেললে নাই। তাহলে আপনি সর্বোচ্চ প্রতিদিন সময় দিতেছেন কত, 10টা যেহেতু অ্যাকাউন্ট মাল্টি করছেন সাপোজ, সো 10টাতে প্রতিদিন সময় দিতে আছেন কত, আপনি 10 মিনিট। সো 10 মিনিট প্রতিদিন যদি সময় দেয় তাহলে 30 দিনে আস্তে আস্তে কত, 10, আমি একটু হিসাব করে একবারে ভিডিও লং করবো না, আমি একটু শর্ট করে দিই। মানে আপনি দেন 10 মিনিট করে 30 দিনে আসে 300 ঘন্টা, ঠিক আছে। তো আপনার এখানে 12 দিনে হচ্ছে আপনার 24 ঘন্টা হচ্ছে একদিন। তাহলে আপনার আস্তে আস্তে কত, অলমোস্ট আপনি 12.5 ঘন্টা কাজ করবেন, ঠিক আছে। মানে 10 মিনিট করে কাজ করবেন, তো টোটাল আপনার একদিনের কাজ এটা হচ্ছে। সো আপনি যদি এটারে যদি আমরা হিসাব করি তাহলে 2 মাসের জন্য লাগতেছে কত আমাদের, 12 24 ঘন্টা, মানে 2 মাস কাজ করে 24 ঘন্টায়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া 4 মাসে কাজ করেন আপনি 2 দিনে, তারপর 8 মাসে কাজ করেন 4 দিনে। সো 4 দিনের ইনকাম আপনি পাচ্ছেন টোটাল কত, যদি আপনি যদি 10টা মাল্টি করতেন, এই লোকটা যদি 15টার মতো মাল্টি করছে, 20টা করছে, 19টা করছে, তার মধ্যে 15টা এলিজিবল, ওকে। সো আপনি যদি 10টা করতেন, তার মধ্যে থেকে যদি আপনি সাপোজ 10টা থেকে 7টা 8টা এলিজিবল হয়ে যেতেন, ঠিক আছে। না হলেও তো 5টা হইতেন। তো পার অ্যাকাউন্টে আপনি $100 প্লাস পাইতেন। আর যদি ওই যে 0.85 যদি সেল করতে পারতেন তাহলে আপনি অলমোস্ট পাইতেন কত, যদি সাপোজ সবাই কিন্তু এভারেজ 1 টোকেনই পাইছে হিসেবে, যারা ট্রিটমেন্ট করছে তারা আরও বেশি অ্যালোকেশন পাইছে। ওই যে এজেন্টে যারা সোয়াপ টোয়াপ বেশি করছে তাদের অ্যালোকেশন বেশি দিয়েছে। তাছাড়া নর্মাল জাস্ট টাস্কটা কমপ্লিট করছে তাদের জন্য 161টা। সো এভারেজ আমি ধরে নিলাম, হয় আপনি বেশি ট্রানজেকশন করেন, আপনি এভারেজ সবার মতো পাইছেন। তো আপনি কয়টা, 7টা অ্যাকাউন্টে এলিজিবল হয়েছেন, তো 161 গুণ 7, ঠিক আছে। আপনার অলমোস্ট আস্তে আস্তে কত, এই যে এই টোকেনটা, ঠিক আছে, 1100 টোকেন। সো এটারে যদি আমরা যদি গুণ দেই, এখানে দেখেন আচ্ছা এখানে আমি 1100 দিই, সরাসরি 36 মধ্যে দেওয়ার দরকার নেই। তো এখানে গুণ 0 পয়েন্ট কততে গেছে, সবাই কিন্তু এভারেজ একটা প্রাইজ লিস্টিং সেল মারতে পারছে, সেটা হচ্ছে 0.55, ঠিক আছে। তো আপনি অলমোস্ট 4 দিনে কামাচ্ছেন আপনি অলমোস্ট $605। আপনি যদি ওই যে প্রাইসটা পাম্প করছিল ওইটাতে এরকম তো সব টোকেন আর করবে না। সাপোজ যদি ওরকম টাইমে আপনি সেল করতে পারতেন তাহলে আপনার আসতো কত, $935। কেন ইমেজিং, আপনি যে জায়গায় আপনি প্রতিদিন ওই 4-5টা এখানে দৌড়ে ওখানে দৌড়ে আপনি সময় দিয়া সারাদিন পার করে আইতেছেন, ওই জায়গায় আপনি পাইতেছেন না র্যান্ডমলি আপনার ঘোড়ার ডিমের মাথাও নাই। অথচ আপনি এখানে যদি সময় দিতেন, একটা দিন সারাদিন দিয়ে মাল্টি করতেন, আর বাদ বাকি দিনগুলো 10 মিনিট করে সময় দিতেন, যেটা আপনার 8 মাসে অলমোস্ট আসতে 4 দিনের কাজ। তাহলে আপনি 4 দিনে ইনকাম করতেছেন টোটাল কত, $935, ঠিক আছে, যেটা বাংলা টাকায় 1 লক্ষ টাকার উপরে। সো কোনটা ভালো মনে হয় আপনার, বলেন, আমাকে বোঝাতে পারবেন যে ভাই ওই দৌড়াদৌড়ি করা ভালো। তারপর আরেক দল পাবলিক আছে যারা পায় না, কেন পায় না সেটাও বলি। তাদের একটা জিনিস মাথায় থাকে, ওই কমেডি ভেরিফাই প্রজেক্ট দিছে, ওই কমেডি ভালো বেকেন দিছে, ওই কমেডি ভালো ফান্ডিং দিছে, ওরা ডিমের মাথা ছাতা আসছেন 2 দিন, শুক্রে 8 দিন। সো এখানে আইসা ফান্ডিংও আপনারা কি ভালো দেব না, ওইটাও দেবো না, ওইটাও তমুক দেবো না। আপনি যদি অ্যাটলিস্ট যদি আমি বেশি না অল্প কয়েন আগের প্রজেক্টের কথা বলি, গ্রাসে আপনার ফান্ডিং ছিল কত, 3 মিলিয়ন, জাস্ট 3 মিলিয়ন ফান্ডিং নিয়ে ওদের টোকেন প্রাইস 2-1 দিন পরে হিট করছিল কত আপনার, $3 প্লাস, $4 কাছাকাছি, ওকে, না জানেন $4 প্লাস করছিল। আর ইনস্ট্যান্ট যারা ক্লেম করে সেল করছে তারাও অলমোস্ট $400 থেকে $500 পাইছে, তাদের ফান্ডিং ছিল কত, 3 মিলিয়ন। তাহলে তার মানে কি বুঝলেন, এখানে কি ফান্ডিংয়ে দিচ্ছে নাকি আপনার প্রজেক্ট যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রজেক্ট ঠিকই দিবে। আবার অনেকে দেখে ইনভেস্টর, ঠিক আছে ভাই, খুব ভালো ইনভেস্টর দিয়া দেখছি, এটা দিছি ওইটা দিছি, বাট আপনি আমার প্রজেক্টে ইনভেস্টর কিন্তু আপনি আমার প্রজেক্টে সিও না,
তার মানে কি আমি যেহেতু সিও, আমি যেটা বলবো সেটাই হবে, রাইট? আপনি হতে পারেন আমার পার্টনার, কিন্তু পার্টনার হলেও আমি এটা বিল্ড করতেছি, আমি এটার জন্মদাতা। সো রাইট বেশি কার? আমার। তার মানে আমি যেটা বলবো ওইটাই। তার মানে আপনি বিগ ইনভেস্টর হলেও প্রজেক্টের সিও যেটা বলবে যে এই টোকেনের প্রাইস স্ক্যাম করবে, তার মানে ওইটা স্ক্যাম। তার মানে কি আমরা কি বুঝলাম? এখান থেকে ফান্ডিং দেখে জয়েন হওয়া যাবে না, ইনভেস্টর দেখে জয়েন হওয়া যাবে না। যাবে কি দেখে? একমাত্র জয়েন হবেন রেওয়ার্ড কনফার্ম, ওকে ফাইন, জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনি এরকম যদি 10টাতে যদি জয়েন হন, তাহলে দেখা যায় আপনার 5টা স্ক্যাম করলো, কথা বুঝছেন, আর 5টা থেকে $500-700 করে প্রফিট পেলেন, তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? আর যদি আপনি ওরকম কিছুতে ঢুকে যান, যেমন আপনি ওই ইনভেস্টর থেকে যে কটা ঢুকলেন ওগুলো সব মূলা দিলেন, তখন আপনার অবস্থাটা হবে কি? আমি বলছি না যে আপনি ভালো প্রজেক্ট অথবা ইনভেস্টরের দিকে ফোকাস দেবেন না, আপনি অবশ্যই ওগুলোর দিকেও ফোকাস দেবেন, বাট আপনি আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যারা ক্রিপ্টোতে কাজ করে কোন ইনভেস্টর থাকলে অথবা কেমন ফান্ডিং থাকলে অথবা প্রজেক্টে কী চাচ্ছে, ঠিক আছে? ইউজারদেরকে কী দিতে চাচ্ছে, তারা কী আনতে চাচ্ছে, পরবর্তী তাদের স্টেপ কোনটা, খাওয়া না ইউজারদের দেওয়া, ঠিক আছে? এই জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমার কমিটি যারা ফলো করবেন ভাই, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতেন। এখানে আপনি যে কমিটিতে থাকেন না কেন, উনি যত ভিডিও দিব, যত আপডেট দিব, সব ফলো করবেন। এক কথায় আপনি 10টা কমিটি আমি দৌড়াবেন না, ওই যে ইনভেস্টর ফান্ডিং এটা দেখে দৌড়াবেন না আপনি। হ্যাঁ, ইনভেস্টর ফান্ডিং দেখে আপনারা অনেকে আবার মাল্টি করেন। ভাই, আপনার কাছে যেটা বেস্ট মনে হবে ওইটা মাল্টি করেন, আপনার টাইমের সাথে যেটা বেস্ট। আমার যেমন টাইমের সাথে বেস্ট টেস্টনেট, কারণ আমি সারাদিন কাজ করি, ওই কাজের ফাঁকে ফাঁকে একটা ওইটা ক্লিক করে আমি করতে পারবো, ঠিক আছে? বাট আপনার তো ওই টাইমের সাথে ওইটা যায় না, তাই না? তো আপনার সাথে যেটা যায় আপনি ওই টাইমিংয়ের সাথে ওগুলো মাল্টি করেন, আর বাদ বাকি সমস্ত প্রজেক্ট একটা করে করেন। কারণ আপনি দেখা যায় একটা প্রজেক্ট 10-20টা 30টা 40টা মাল্টি করলেন, কথা বুঝছেন? অনেকে এরকম আছে, বাট ওই প্রজেক্টটা আবার স্ক্যাম করলো, তখন আপনার হবেটা কি? আপনি পুরো আন্ডাও পাবেন না, ওটা আপনার এখান থেকে চলে যেতে হবে। আর আপনি যদি অল্প করে মাল্টি করেন, যেমন 2টা অথবা 3টা, তাহলে এনাফ, ঠিক আছে? বিগ প্রফিট আসলেই ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। আর বাদ বাকি যে প্রজেক্টগুলো আছে ওগুলো টুকটাক পাবেন, বিগ প্রফিট পাবেন। সো সব কিছু মিলিয়ে সুন্দর একটা চলার মতো আপনার ভালো একটা বছর শেষে দেখবেন, হিসাব মিলিয়ে দেখেন ভালো একটা প্রফিট চলে আসবে, মিনিমাম 2-3 লাখ 4 লাখ, ঠিক আছে? এরকম একটা প্রফিট চলে আসবে। আর যদি আপনি ওই যে সব প্রজেক্ট স্কিপ দিয়ে শুধু মনের মতো একটা ধরলেন যে ইনভেস্টর আছে, ফান্ডিং আছে, বাট দিন শেষে ওইটা মূলা দিয়ে আপনি পাইলেন না কিছুই। সো এই জন্য বলি, সব প্রজেক্টে কাজ করবেন জাস্ট আপনার মনের মতো অথবা আপনার টাইমিংয়ের সাথে, অথবা আপনার কাছে যেটা বেস্ট মনে হয় ওইটা কয়েকটা মাল্টি লাগায় সুন্দর মতো ওগুলোও করবেন। আর রেগুলারলি যে সমস্ত প্রজেক্ট আছে ওগুলো একটা করে করবেন, তাহলে দেখবেন আপনারা প্রফিট বুক করতে পারবেন। ওকে, এই বুঝাইলাম আমি আপনারা কীভাবে এলিজিবল হবেন, কোন প্রজেক্টে কাজ করবেন, কিভাবে ভালো একটা ইনকাম আসবে। এখন আসি আমাদের নেক্সট কোন দিকে মুভ করতে হবে। আমি আরও 2 মাস আগে ভয়েস দিয়ে বলছি ভাই টুইটারটা সুন্দর মতো আস্তে আস্তে খাড়া করেন। আমি ভাই ছোটোখাটো মানুষ, আমার কমেডি নাই যে আমি চাইলে হয়তো বা 20-30 হাজার কমেডি মেম্বার ঢুকে আমার চ্যানেল বড় করে ওদের নিয়ে আমি টুইটারে ফলো বাড়িয়ে ফেলতে পারবো, ঠিক আছে? এটা ব্যাপার না সোশ্যাল মিডিয়ায়। বাট দরকারটা কি ভাই? আমি কি একটা ভ্যালিড যে একটা আপনার ভেরিফাই একটা আপনার কি বলে মেম্বার পাবো, ওই মেম্বারটা কি আমি ওই একজন ইউজার কিনে না ঢুকাইলে ওইটা কি পাবো? ওই হালে জয়েন হইলে হইব, না হলে নাই, হুদাই বিতা, উল্টা আরও আমার টাকাগুলো লস। তো আমি চাচ্ছি যে আমি কষ্ট করে বড় হব, প্লাস আমার দেখা আমার একজন ভ্যালিড একজন অথবা ভেরিফাইড একজন মেম্বার আসবে, যিনি আমাকে ফলো করে কাজ করবে প্রত্যেকটা জায়গায়, আর কি আমারে ফলো করবে। কেন করবে? যেন সে এক জায়গায় ইস্টাবলিশ থেকে আমি যত ধরনের আপডেট দিই সে সমস্ত কিছু কমপ্লিট করে এলিজিবল করে সে ইনকাম করতে পারে। এবং আমি তাকে এই জন্যই শেখাবো, এই জন্যই দেখাবো, কারণ আমার টেস্ট নিয়ে তো আর রেফার কমিশন নেই, বাট যেটা আছে, ঠিক আছে, ওইটা থেকে যেন আমার ওনার মাধ্যমে 2 টাকা হলেও আমার ইনকাম আসে। তাহলে হইল ওটা কি, এখানে আমার মাধ্যমে উনি ইনকাম করতে পারলো, এবং যখন কোনো একটা রেফার কমিশনের প্রজেক্ট দিলাম ওটা থেকে তখন আবার আমার ওনার পেছনে যে আমি সময়টা দিলাম অথবা আমার সময়টা ব্যয় হইলো, ওই সময়টা চাইলে কিন্তু আমি 5টা-10টা মাল্টি করে প্রফিট বুক করতে পারি। কিন্তু ওইটা করি না কেন? ওই ইউজারটা ভালো একটা প্রফিট পাক। কারণ এখানে অনলাইনে কাজ করতে গেলে আপনার আমাকে লাগবে, আমার আপনাকে লাগবেই, ঠিক আছে? সো এই জন্য ভাই 2 ভাই আর কি একসাথে থাকতে হবে, বুঝতে পারছেন? এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাস 2 আগে ওই যে টুইটার নিয়ে বলছিলাম,
তখন যদি আপনারা আমার সাথে সাই দিতেন যে ভাই হ্যাঁ আমরা আমার কমিটিতে দেখেন অলমোস্ট এখন তো রাত, মেবি আমার কমিটিতে 175 জনের মেম্বার থেকে 150 জনই হচ্ছে অ্যাক্টিভ মেম্বার ভাই, যেটা লিগ্যাল কথা। আপনারা যদি আমার একটু পোস্টগুলো দেখেন উপরে তাহলে বুঝতে পারবেন। মিনিমাম 70-80 জন আসে, তারপর অনেকে হয়তো বা মাঝে বেলে অনলাইনে আসতে পারে না, যার কারণে ভিউ কম হয় এখানে। সো আমার কিন্তু ধরতে গেলে 150 মেম্বারই অ্যাক্টিভ, ঠিক আছে। সো ওই মেম্বারগুলো যদি বলতো যে ভাই হ্যাঁ আমরা আসি, আরও 2 মাস আগে কিন্তু বলছিলাম, সো তখন যদি আপনারা যে আমার সাথে একমত থাকতেন তাহলে এই যে আজকে টেস্ট নেট যেই ম্যাজিক নিউটন আরও তো এরকম আসবে, কাইতো ইয়াপ্পাসের মধ্যে অলরেডি অনেকগুলো অনগোয়িং আছে, তো এখনও সময় আছে, চাইলে মুভ করেন ভাই, এটা হচ্ছে এক কথা। সো যদি তখন থেকে যদি বলতেন যে হ্যাঁ ভাই আমরা আপনার সাথে আসি, আসেন আমরা একসাথে করি, তাহলে আমি করতাম কি, আপনারা সুন্দর মতো আপনার টুইটারে পোস্টটা করে দেন কি হচ্ছে আমার ইনবক্সে এসে আমাকে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিতেন, তাহলে আমি একটা ওই লিঙ্কগুলো একটা লিস্ট বানায়া আমরা টুইটারের জন্য আলাদা একটা কমিটি খুলে ওখানে লিস্টটা দিয়ে দিতাম, এই যে এরকম, ঠিক আছে, এরকম লিস্ট বানিয়ে দিয়ে দিতাম, যারা এই যে যারা লিস্ট দেয় তাদের এখানে আমি লিস্ট দিয়ে দিই। তখন আপনি কী করবেন, যখনই লাইনে আসবেন সুন্দর মতো এইভাবে ঢুকবেন টুইটারে, ওনারা একটা কমেন্ট করে দিয়ে আসবেন, সুন্দর আবার এখানে ঢুকবেন কমেন্ট করে দিয়ে আসবেন, তাহলে সর্বোচ্চ আপনার কত মিনিট সময় লাগবে ভাই একটা কমেন্ট করতে গেলে? সর্বোচ্চ আপনার 30 মিনিট, কী কই সরি 30 সেকেন্ড, আপনি 50টা ইয়া করতে 25 মিনিট সময় দিয়া আপনি যদি তখন আমার সাথে একমত থাকতেন ভাই, মিনিমাম যদি 20-30 জন যদি একমত থাকতো, তাহলে আজকে টেস্ট নেটে ইলিজিবল না হলেও কিন্তু আমরা কাইতো ইয়াপ্পাস থেকে মিনিমাম 50 থেকে $200-300-400 ইনকাম করতে পারতাম, ঠিক আছে, এটা মিনিমাম, কথা বলছেন। তারপরে যে সবাই একজন আরেকজনকে লাইক রিটুইট কমেন্ট করতো, ওই যে রিটুইট করতেন, রিটুইটটা করলে হতো কি আপনার যারা ফলো করে রাখছে তারা ওই পোস্টটা যখন দেখতো আপনি রিটুইট করছেন তখন তারাও লাইক কমেন্ট করতো, এইভাবে একজন আরেকজনের পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট আসবে, ঠিক আছে। সো এই জিনিসটা যদি তখন থেকে করতেন, আজকে 2 মাসের ভিতরে আমরা কিন্তু হিউজ পরিমাণ ভালো একটা পেমেন্ট বুক করতে পারতাম টেস্টনেট বাদে, ঠিক আছে। আর টেস্টনেটে সবাই এলিজিবল হয় না, কিন্তু কাইতো ইয়াপ্পাসে কিন্তু সবাই এলিজিবল থাকতো, এবং বর্তমানে কাইতো ইয়াপ্পাসটা আস্তে আস্তে হাইপে আস্তে আস্তে প্রত্যেকে চাচ্ছে তাদের টুইটারটাকে উপরে তুলতে। তো এই সময় যদি আমরা যদি একমত হইয়া কাজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজে ভাই, বেশি না সর্বোচ্চ 1 মাসের ভিতরে আমরা ভালো একটা পেমেন্ট বুক করতে পারবো এবং আমাদের টুইটারগুলো বিল্ড করতে পারবো, কথা কি বুঝতে পারছেন? সো এটাই বোঝাতে চাচ্ছি আমাদের একসাথে থেকেই কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস যদি দেখেন আপনার এই যে গিভ র্যাপ, তারপরে এই যে আজকে একটা টেস্ট নেট লাইভ হয়েছিল, ওইটা আমি এখনও দেই নাই, গতকালকে আমি ব্যস্ত ছিলাম ওই টেলেম নিয়ে, আজকে তো এখন সকাল হয়ে গেছে, আমি এখনও ঘুমাই নেই ভাই এই কাজ কাম নিয়ে। আপনারা কেমনি ঘুমাই আল্লাহ মাহবুব জানে, আমি যতক্ষণ পর্যন্ত না কাজ শেষ করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম নেই, আমি এগুলো শেষ করে তারপর আমি ঘুমাবো। সো এখানে যদি মনে করেন যে গিভ র্যাপ বলেন, তারপর হচ্ছে গিয়া হোপ, তারপর হচ্ছে আজকে যে একটা গতকালকে একটা টেস্ট নেট লাইভ হয়েছে ওইটা ইনশাল্লাহ আমি আজকে দিব। সো ওইটা, তারপর হচ্ছে গিয়া মিরা নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো প্রজেক্ট, ওইটা আমার কমিতে দেই নাই, কারণ ওইটাতে ভিডিওটিরও ক্রেডিট করে ইয়ে করতে হয়, জানি এত কষ্ট করলেও ভাই কেউ জয়েন হয় না, এটাই হচ্ছে আমার সমস্যা। আমার কমিটিতে জয়েন হয় ওই যে বললাম ফান্ডিং দিয়া, আশা করি এই ভিডিওটা যারা দেখবে তারা নেক্সট টাইম এই ভুলগুলো আর করবেন না, ঠিক আছে, তাহলে দেখবেন ভালো একটা প্রফিট করতে পারবেন। সো ওই যে মনে করেন যে সামনে আসতে আসতে কি টুইটার, এই জন্য বলছি টুইটারটাকে বিল্ড করেন। তারপর আমরা যদি এইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে ভাই আমাদের বিল্ড করা লাগবে না, ডেইলি একটা করে পোস্ট করলে যে 20টা করে কমেন্ট আসে, সো 20টা থেকে আপনার তাহলে আপনার মাসে কমেন্ট আসতে আসতে কত একটা ডেইলি একটা করে 30 দিনে 20টা গুণ, আচ্ছা আমি একটু হিসাব করে নেই, আমি হাতে কলমে বুঝাই দেবো ভাই, ভিডিও লং হোক সমস্যা নাই, 20 গুণ 30, ঠিক আছে, আমাদের মাসে আসতে আসতে 600 কমেন্ট। তো এই 600 কমেন্ট থেকে একটা প্রজেক্ট যখন 5-6 মাস থাকবে, ঠিক আছে, ধরেন সাপোজ 600 গুণ সাপোজ ধরলাম 6 মাস, অলরেডি 3600 মতো লাইক কমেন্ট রিটুইট আসবে, এবং এটা শুধু আপনি আমাকে করবেন, আপনাকে আমি করব, জাস্ট 20 জনের হিসাবটা আমি দিলাম, ঠিক আছে। তারপর কমেডি মেম্বার যদি আরও বেশি হয় আমাদের এরকম, এই যে আমরা যেভাবে চাচ্ছি যে একটা কমেডি আলাদাভাবে খুলে আমরা সবাই লিঙ্ক দিই, এইভাবে যদি আরও যেমন আপনি ঢুকলেন, আপনারও কিন্তু ভাই ব্রাদার আছে তাই না, তো তাকেও ঢুকিয়ে দিবেন, তারপর ওই ভাই ব্রাদার আছে তো তারও ঢুকিয়ে দিবেন, এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু একটা স্ট্রং একটা কমেডি খুলে আগাতে পারি, যেহেতু আমাদের টেস্ট নেটটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে ভাই। একটা জিনিস কখনোই সারা জীবন থাকে না, দুনিয়ার কোনো কিছু সারা জীবন থাকে না,
আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাবে। টেস্টনেটটা আরও থাকবে, শেষ বলতে এখনই শেষ না, এখন তো আলফা খাওয়া শুরু করছে। তারপর আলফাটা গেলে আরও ভালো ভালো কিছু টেস্টনেট মেশিন পেমেন্ট পাবেন। দেন গিয়ে হচ্ছে এই যে বর্তমান যে স্কিমগুলো করতেছে না, এরকম স্কিম প্রজেক্ট বেশি বেশি আসা শুরু হবে। তখন আমাদের এই যে টুইটার দিকে মুভ করতে হবে। বাট তখন যদি মুভ করেন তখন লাভ হবে না, কারণ তখন ওই যে এখন থেকে যারা কষ্ট করে যাচ্ছে তারা তখন দুমায় পেমেন্ট পাবে, আর আপনি ওই বয়া দেখতেছেন এখন। আর এখন থেকে যদি আপনি কষ্ট করেন তাহলে সামনে টুইটার থেকেও বিগ প্রফিটগুলো আপনি বুক করতে পারবেন। সো এই জন্য বলতেছি টুইটারটাকে বিল্ড করেন। তারপর টুইটারের পরে কি আসবে আমি সেগুলোরও অনুমান একটু করে দেই। দেখেন, টুইটারের পরে যেটা আসবে সেটা হচ্ছে ফারকাস্ট। 1 নম্বরে ফারকাস্ট, আজকে হোক কালকে হোক ফারকাস্ট ধুমায়া ভাইরাল হবে এবং ফারকাস্ট বেস্ট পেমেন্টও করবে, এটাও মিলিয়ে নিন। তাহলে এখন টেস্টনেট এর পাশাপাশি আমাদের টুইটারের দিকে ফোকাসটা রাখতে হবে এবং করতে হবে। তারপর এর সাথে অল্প অল্প করে আমরা ফারকাস্টের দিকেও যারা পেমেন্ট পাচ্ছেন আস্তে আস্তে ফারকাস্টের দিকে মুভ করেন। আমি ভালো একটা পেমেন্ট পাই অথবা আমি যেভাবে হোক এই মাসের ভিতরে ইনশাল্লাহ ফারকাস্ট নিয়ে ভিডিও প্লাস নিচে জয়েন্ট সব কিছু হব, ঠিক আছে। কারণ আমি চাইলে ভাই আমার হয়তো এখন পকেট ফাঁকা, অলরেডি 10-15টা প্রজেক্টগুলো সবগুলো স্ক্যাম করলো, নয়তো আজকে $3-4 আমার অ্যাভেলেবেল থাকতো, বাট আলফার লেগার থাকলো না। তো যাই হোক, আমি তারপরেও চাইলে কিন্তু এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে আমি একা কাজ করতে পারি। কিন্তু আমি যদি এখন আগে যাই, আপনারা আমার কমিটি মেম্বার আপনারা থাকবেন পিছিয়ে। আমি জানি আপনাদের পকেট একদম ফাঁকা, যার কারণে আমি ওগুলোর দিকে আগাচ্ছি না, ঠিক আছে। কারণ আমি চাচ্ছি আপনাদের নিয়ে একসাথে যাব, কারণ আপনাদের শুধু কমিটি একজন মেম্বার না ভাই, আমার কমিটিতে যারা শুরু থেকে আছে আলহামদুলিল্লাহ তারা এখনও আছে, তারা বেশ ভালো করে জানে আমি আপনাদের বাইরের নজরে দেখি। আমি কখনো ওই চুদি আমার ওইটা এই সমস্ত দেই না, ঠিক আছে। আমি চিন্তা করি আমি যেমন এখানে 2 টাকা পরিশ্রম দিয়া এই যে রাতের বললাম না ঘুমাই নাই, এই রাতের ঘুম হারাম করে মনে করেন যে এখানে আপনার কাজ করতেছি 2 টাকা ইনকামের জন্য। এরকম অনেক ভাই আছে যারা 2টা-3টা পর্যন্ত জাগে। হয়তোবা আমি যেহেতু কাজ করি চাইলে যাইলাম কাজ, না চাইলে নাই। বাট অনেকে পড়াশোনা স্টুডেন্ট, ঠিক আছে, অনেকে বিবাহিত আছে না, অনেকে আমাদের কমিটিতে বিবাহিত ভাইয়েরাও আছে। তো তাদের কাজকাম তো অবশ্যই করতে হবে, কারণ তাদের ফ্যামিলি চালাতে হবে। সো তারা অবশ্যই 2টা-3টা পর্যন্ত অথবা 12টা পর্যন্ত থেকে জায়গা। সো যেটা বলতে চাচ্ছি, আপনার এই টাইমের ভিতরে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবেন, প্লাস প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাক্টিভিটি এবং আগাতে হবে। আপনি যদি বলেন যে না, যখন পেমেন্ট করা শুরু হবে তখন আমি জয়েন হব, তখন আপনি গিয়ে কী করবেন? তখন আপনি ওই ঘামাইতে থাকবেন, আবার ওনারা আবার ওই যে স্ক্যাম প্রজেক্ট ওই প্ল্যাটফর্মে চলে আসবে, তখন আবার ওরা আবার অন্যদিকে মুভ করে যাবে। তার মানে আপনি পিছিয়ে পড়ে থাকবেন, ঠিক আছে। সো এই জন্য এই জিনিসগুলো মাথায় ঢুকে নেন ভাই, কথাগুলো এখন থেকে ফোকাস দেন। আর ওই যে টুইটারের যে বিষয়টা বললাম ভাই, আপনারা আমার সাথে একমত হন, আমি কিভাবে নিয়ে যাই অথবা ইয়াপুস্কার থেকে পেমেন্ট আমরা পাবো, ওই সিস্টেম করার দায়িত্ব আমার। আপনারা খালি আমি লিস্ট দেওয়ার সাথে সাথেই যখনই লাইনে আসবেন আলাদা কমেডি করবো, দেন গেছে লিস্ট দিব, ওই কমেডি পিন করে রাখবেন। জাস্ট লিস্ট দেখছেন, নিজ দায়িত্বে প্রত্যেকের লিঙ্ক ক্লিক করে লাইক কমেন্ট রিটুইট করে দিয়ে আসবেন, শেষ, ঠিক আছে। এটা যারা করতে পারবেন এই ভিডিওটা দেখে দেন গিয়ে হচ্ছে কমেন্ট করবেন, অথবা আমার ইউজার নেম আমি এখানে দিয়ে দিচ্ছি এখনই। তো এই যে আমি আমার ইউজার নেম দিয়েছি, যারা চাচ্ছেন আগাইতে ভাই অবশ্যই ইনবক্সে নক দেবেন। ইনশাল্লাহ আমরা টুইটারটাকে একসাথে চাইলে কিন্তু এটা ব্যাপার না, ঠিক আছে। একসাথে কাজ করলে এটা একদিনও লাগবে না আমাদের ভালো একটা টুইটার অথবা 200-500 ফলোয়ার আনতে, ঠিক আছে। বাট অনেকে হিংসা করে যে অমুকে লাইক কমেন্ট করবো, অমুকে এটা পাইবো আমি পাবো না। ভাই আপনি পাইবেন না, আপনি আবার যখন $500 পাইবেন, $1000 পাইবেন, তখন উনি আবার আপনার নিয়ে হিংসা করবো, এই জিনিসটা কি ভালো দেখাবে? কখনোই ভালো দেখাবে না। তাই এই যে আমি আমার কমিটি মেম্বারদের যেমন ভাই হিসেবে দেখি, আপনাকেও আমাকে ভাই হিসেবে দেখতে হবে। আবার এই কমিটিতে যারা আছে প্রত্যেকে ভাই হিসেবে দেখতে হবে যে আমি এলিজিবল হওয়া না হওয়া হচ্ছে এটা প্রজেক্টের বিষয়, ঠিক আছে। বাট প্রজেক্টের যত ধরনের আপডেট আছে ওগুলো তো করবো, বাট এলিজিবল হওয়া না হওয়া কি প্রজেক্টে এটার সিদ্ধান্ত নেবে, এটা তো আপনি চাইলে এলিজিবল হতে পারবেন। সো অনেকেই চিন্তা করে যে অমুকে এতটা পাইলো, অমুকে এতটা পাইলো, এটা এলিজিবল হইলো, হিংসা করে। তো এই জিনিসগুলো দূর করতে হবে, কারণ আপনি পাওয়া মানে আপনার এই যে কমিটির যে বাইটা, ওই বাইটা পাওয়া, কারণ আবার ওই বাইটা না পাইলে আপনার পাওয়া সেম একই, ঠিক আছে। আমি না পাইলে আপনার পাওয়া, আপনি পাইলে আমার পাওয়া সেম, কারণ আপনি এখানে পরিশ্রম দেওয়া, আপনি আপনারটা পাইছেন, আপনার রিজিকে ছিল
$5, আপনি $5 পেয়েছেন, আমারও জিজ্ঞেস ছিল $500, আমি $500 পাইছি। সো এটা আমি নিতে হবে, বাট ওই যে হিংসা করবেন, ওই $500 পাইছে, ওরা লাইক রিটুইট কমেন্ট করুন না, তাহলে ওর পয়েন্ট বেশি হয়ে যাবে। এই জিনিসগুলো করা যাবে না ভাই, তাহলে হবেটা কি? কারণ হিংসাকারী, অহংকারী, এগুলোকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না, এবং মানুষও কখনো পছন্দ করে না, যারা একজন সলিড একজন মানুষ, ঠিক আছে? সো এই জিনিসগুলো, আমার ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, যাই হোক। সো এই জিনিসগুলো মেন্টালিটি ঠিক রেখে ভাই কাজ করো, ইনশাল্লাহ তোমাদের। দেখো, আমি চাইলে আমি আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা যে কাইতো মাইতো যেগুলো বললাম, ওগুলো চাইলে আমি কষ্ট করে ফেলতে পারি। আমার 1 মিনিট সময় লাগবে না এগুলো সেট আপ করতে, কথার কথা আর কি। 1 মিনিট, যেটা 2-3 ঘন্টা হয়তো সময় লাগবে আমার সমস্ত কিছু সেট আপ করতে। আমি ফোন দিয়া মনে করেন যে তোমায় কাজ করি, আমি হয়তো এই দেখলে বিশ্বাস করবেন, এখানে আমার যা আছে সমস্ত মাল্টি সেট আপ টেট আপ, ঠিক আছে? এখানে আরও আছে অনেক প্রজেক্ট, মাল্টি সেট আপ টেট আপ। সো এত কিছুর পরে আপনাদের আপডেট দেওয়া, আপনাদের সাথে কথা বলা, সব কিছু আমি যদি পারি, তাহলে আপনারা জাস্ট 2 মিনিট একটা ভয়েস শুনে কাজ করতে পারবেন না? আপনি দেখেন, আমি একটা প্রজেক্টে ঢুকবো, ওইটার কোথায় কী আছে ডিটেলস দেখবো, 1 ঘন্টা সময় লাগায়, তারপর আপনি 2 মিনিট একটা ভয়েস শুনে জয়েন হয়ে যাবেন। তাহলে আপনি কেন পারবেন না? আমার সব কাজ শেষ করতে যেখানে 12 ঘন্টা লাগবে, আপনার সব কাজ শেষ করতে সেই জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগবে। সো একটা মানুষ কিন্তু 8টার পরেই ফ্রি, অথবা 9টার পরেই ফ্রি, অথবা 10টার পরেই ফ্রি। সো আপনি 2টা পর্যন্ত অনলাইনে কাজ করেন, তারপর ঘুমান। আপনি যখন বিগ একটা পেমেন্ট পেয়ে যাবেন, আপনি আপনার পিসিটিসি বানায় সেট আপ টেট করে ফেলবেন। আপনার 1টা বছর তো কষ্ট করতে হবে, ভালো কিছু পাইতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে। সাপোজ উদাহরণস্বরূপ 1টা বছর তো কষ্ট করতে হবে। সো 1টা বছর কষ্ট করলেই দেখবেন যে একটা, আপনি যত প্রজেক্টে কাজ করছেন, আপনার কিছু কিছু ভালো দেবে, কিছু কিছু খারাপ দেবে, বাট একটা এমন একটা পেমেন্ট দিব যেটা আপনার সারা বছরের ইনকাম চলে আসবে। এটা মানেন আর না মানেন, আপনারা এখন দেখলে বুঝতে পারেন। এই যে যেমন ম্যাজিক নিউটন, উনি মাল্টি করছে প্রায় কত $1300, যেটা বাংলা টাকায় 1.5 লাখ টাকার মতো, তাই না? সো উনি যদি একজন হয়তো বা স্টুডেন্টই মেবি, সো উনি যদি মনে করেন যে পড়াশোনা সব কিছু শেষ করে যদি এই সময় দিয়া 1.5-2 লাখ, অথবা উনি চাকরি করে, সাপোজ কথা বলছেন, উনি চাকরি করে, মাস শেষে বাংলাদেশ একজন চাকরিজীবী বড় কোম্পানি ছাড়া, যারা বড় দায়িত্ব ছাড়া, তাদের কিন্তু 20, 22, 25, 30 হাজার, আর সরকারি চাকরিজীবী 30,000 টাকা স্যালারি। এমনি নর্মাল একটা চাকরির কত 15,000, 16,000, 17,000 স্যালারি। আমরা তো জানি, আমরাও নিজেরাও ভাই কাজ করে আসছি, কাজ তো চুরি তো আর করি নেই। তো যাই হোক, সো জানি এগুলো। তো উনি যদি মাসে 15,000 ইনকাম করে তাহলে একটা চাকরিতে, তাহলে উনি বছরে আসতেছে কত 1.5 লাখ অথবা 1,60,70,000। আর উনি এখানে কাজ করে অলরেডি কত ডিসেম্বর মাসে প্রজেক্ট শেয়ার করছে, অলমোস্ট 6-7 মাসে উনি কামাই লেছে 1.5 লাখ। সো উনি তো আর একটা প্রজেক্ট নিয়ে বয়ে থাকে না, আরও কতগুলো প্রজেক্ট আছে। সো আরও এরকম কয়েকটা প্রজেক্ট থেকে উনি বিগ প্রফিট পাবে, অথবা মাল্টি যদি নাও করে, এমনি নর্মাল সিঙ্গেল প্রজেক্ট থেকেও কিন্তু $500-600 প্রফিট আসে, যখন ভালো কোনো প্রজেক্ট লিস্টিং হয়, তখন কিন্তু এইভাবে আবার $500, $1,000 একটা চলে আসবে, তখন বাস ওনার 1 বছরের ইনকাম চলে আসলো। তাহলে কি এখানে আপনি এখন হয়তো বা আপনার সেট আপ টেট আপ হয়নি, সব কিছু আপনি এখন কষ্ট করতে হবে। আপনার সেট আপ টেট আপ হয়ে গেলে ভাই রিল্যাক্সে কাজ করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এই যে আমি গত 8টা মাস বসে ছিলাম, আমি আমার নিজের চাকরি মার্কি সাইরা, আমার কমিটি মেম্বাররা জানে। সো আমি এই 8 মাসে হয়তোবা এখন পর্যন্ত আমি মোটামুটি এ বছরের ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আর কি পেমেন্ট পাইছি অনলাইন থেকে এই বছরের মধ্যে, ঠিক আছে? আর যদি আলফা যদি না আসতো ভাই, অলমোস্ট আমি প্রায় $3,000-4,000 ইনকাম করতে পারতাম। অথবা বলছেন আলফায় যে পরিমাণ মারারা মারছে, হিসাব করে দেখছি আমি এই জিনিসগুলো ধরলাম, তাও বাদ দিলাম 3-4 হাজার না, আমি $1,500-2,000 হলিয়ে না। তারপর তো এখনও এই বছরে এখনও 5-6 মাস বাকি, তাই না? তারপর এই যে প্রত্যেকটা সময় দেখবেন যে বছরের শেষ দিক দিয়ে এবং বছরের শুরুর দিক দিয়ে এই সময় হিউজ পরিমাণ প্রজেক্ট লিস্টিং হয়, ভালো ভালো প্রজেক্টগুলো এই সময় লিস্টিং হয়, ঠিক আছে? তো তখন তো আরও হিউজ পরিমাণ পেমেন্ট পাবো ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো ভাই মাথায় রেখে, যা যা বলছি এগুলো মাথায় রেখে আপনি অন্তত একটু চিন্তা করেন যে ভাই কথা কি আমি ঠিক বলছি নাকি ভুল। যদি ভুল হয় সুন্দর মতো আপনি আমার বললেন যে ভাই এখানে ভুল হয়েছে, আপনি এটা হয় না, আপনার চিন্তা ভাবনা ঠিক না, আপনি এইভাবে চিন্তা ভাবনা করেন। যদি ভুল থাকে আমাকে বললেন, আর যদি ঠিক হয় ভাই, ওই যে ইউজার নেম দিয়ে আইসি বললাম না, টুইটারটা বিল্ড করতে হবে, এখানে একটা নক দিয়ে দেবেন, সোজা হিসাব,
ঠিক আছে, তাহলে আমি আলাদা একটা কমিটি খুললাম। যদিও গিভড্রপের জন্য 5-6 জন আছে, তারাও অ্যাক্টিভ আছে তো আছে নাই, বাট আমার ফুল অ্যাক্টিভ মেম্বার লাগবে। এমন না যে ফুল অ্যাক্টিভ যে আপনি আজকে ইন্টারনেট শেষে আসতে পারেন, ওরকমটা চুলুম করতেছি না, ঠিক আছে। মানে অ্যাক্টিভ মানে আপনি দিছি, আপনি সকালে ফ্রি ছিল না, বিকাল লাইনে আসলেন, পোস্টে সিরিয়াল লিস্ট দিয়ে দিছি, বাস নিজ দায়িত্বে আধা ঘন্টা 25 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা 25 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। সমস্যা কি, 1 ঘন্টা সময় দিয়ে যদি আপনি কাইতো থেকে $200-300 ইনকাম করতে পারেন, তাহলে লাভ না? কারণ কাইতো তো মনে করেন যে অল ইউজার এলিজিবল, যারা কাইতো ইয়াপস পয়েন্ট আর্ন করে সবাই এলিজিবল, এখানে কোনো এলিজিবল ক্রাইটেরিয়া নেই। টেস্ট নিয়ে তো এটা করো, তারপর এলিজিবল ক্রাইটেরিয়া এটা। তাহলে আমাদের কোনটা দিকে মুখ করতে হবে? এখানেও করতে হবে, ওখানেও করতে হবে। কারণ এখন বলতে পারেন যে ভাই আমরা তাহলে টেস্ট নেটে কাজ না করে শুধু কাইতোতে করি, ওইটাও হবে না। কারণ আপনার টেস্ট নেট ইউজারদের জন্য এমন প্রজেক্ট আসবে যেখানে 50% দিয়ে দিবে কমিটির লেগা, আর কাইতোর জন্য দেবে 1%। তখন আপনি কী করবেন? সো আমাদের প্রত্যেকটা জায়গায় অনলাইনে কাজ করতে হলে প্রত্যেকটা জায়গায় এন্ট্রি থাকা লাগবেই, মাস্ট। এবং এন্ট্রি থাকা মানে এই না যে আজকে এন্ট্রি নিলাম, কালকে সরিষার তেল দিয়ে ঘুমাইলাম। এন্ট্রি থাকা মানে আমি সুন্দর মতো এটা কাজ করব, এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আমি উঠবো না। আর যদি এটা অত গুরুত্বপূর্ণ না হয় যে হ্যাঁ আমি আজকে করতে পারতেছি না, আমার ঘুম আসতেছে, আমার অনেক রাত হয়ে গেছে, সকালে কাজ কাম আসছে, তাহলে আজকে রেখে দেন, বাট কালকে মাস্ট কোনো মতেই যেন মিস না হয়, ওই জিনিসটা কালকে কমপ্লিট করে উঠবেন। এইভাবে ভাই মেন্টালিটি নিয়ে কাজ করেন। আপনি কীভাবে এলিজিবল না হন, অথবা আপনি কীভাবে আদার্সদের চেয়ে ভালো পেমেন্ট না পান, সেটা আমি বলা দেখেছিলাম, ঠিক আছে। এটুকুই বললাম। তো যাই হোক, ভিডিও অনেক লং হয়ে গেছে, সো আমারও ঘুমাতে হবে। আমি আর কিছু আপডেট দিয়ে কমিতে দেন হচ্ছে ঘুমিয়ে যাব, কারণ আমার আব্বু একটু অসুস্থ। ভিডিওর মধ্যে ভয়েসটা এসে বলছি, যদিও ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আমার আব্বু একটু খুবই অসুস্থ, সকলে দোয়া করবেন। আর আমি যা আপডেট দিয়ে যাচ্ছি আজকে, সো প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করবেন, ওকে। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কালকে হয়তো আপডেট দিতে একটু লেট হবে আর কি, হাসপাতাল থেকে এসে দেন হচ্ছে আপডেট দেবো, ওকে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।